ব্লাস্ট হইতেছে। যে কোনো সময় হাত দিতে পারে, যে কোনো তার মৃত্যুর ঝুঁকি। ডেস্কুর 33,000 মেগাওয়াট বিদ্যুতের ভাইরাস ইচ্ছা মতো 2-3 অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ মারা গেছে। দর্শক, আপনাদের অনুরোধে এবং আপনাদের রিকোয়েস্টে আজকে আমাদের এই পর্বতে জানানো হবে বাড়ির পাশ দিয়ে এবং বহুতল ভবনের বা শিল্প প্রতিষ্ঠানের পাশ দিয়ে কিভাবে গেছে 33,000 মেগাওয়াটের বিদ্যুতের তার, সেটি জানাবো এবং জানাবো কিভাবে এই তারগুলি বাড়ির পাশ দিয়ে নেওয়া হয়েছে এবং কতজন মৃত্যুবরণ করছে, কতজন আহত আছে, তারা কেমন আছে জানাবো, বাড়িওয়ালাদের বক্তব্য এবং কর্তৃপক্ষদের সাথে কথা বলে তাদের মতামত। আমার পিছনে হচ্ছে শিল্পনগরী টঙ্গী বিসিক এলাকায়, অর্থাৎ এখান থেকে শিল্প প্রতিষ্ঠানের শিল্প উৎপাদন হয়। অর্থাৎ এই শিল্পনগরী যে শিল্পের যে বিদ্যুতায়িত যে ব্যবস্থাটি, সেই তার ব্যবস্থা ছিড়িয়ে ছিটিয়ে রয়েছে এই অত্র টঙ্গী এলাকায়। আমি আজকে কথা বলবো এই শিল্পনগরীর ব্যবহৃত যে 33,000 মেগাওয়াট তার, সেই তার সম্পর্কে জানাবো এই তার বিস্তীর্ণ হয়েছে এই অত্র এলাকায় কিভাবে। অবশ্য সারা বাংলাদেশে বিদ্যুৎটা সাপ্লাই হচ্ছে। আমি মনে করছি যে এই সাপ্লাইয়ের লাইনের নিচ দিয়ে কোনো বাড়িঘর থাকাটা ঠিক না। তাহলে কি বাড়িওয়ালাকে দোষ করতেছেন নাকি ডেস্কু বা কারেন্টের? এটা কী বলবো, এটা মানে বাড়িওয়ালাদেরই সম্ভবত দোষ এটা, কারণ ওনারা জেনে শুনে কিছু জন্য ওটার নিচে বাড়ি করতেছে। মানুষের সমাগম দেখতে গেছিল, যেহেতু পালিত কুকুর, তো তারের কাছে যাওয়ার কারণে কুকুরও লেজটা ওখানে প্রেসার করার কারণে লেজটা পড়ে গেছে। এমনকি আমাদের বিল্ডিংয়ের মধ্যে অনেক লোক মারাও গেছে আগে। তো এখন যারা আমরা আছি বর্তমানে খুব কষ্টের মধ্যে আছি, দয়া করে যদি গভর্নমেন্টের পিছনটা নিচেটা নিয়ে নিত আন্ডার লাইনে, তাহলে আমরা একটু উপকার হইতো আমাদের। বিদ্যুতের তার যখন মরণফাত, তখন নগরবাসীর কাছে রীতিমতো আতঙ্কে জীবনযাপন করতে হচ্ছে। অপরিকল্পিত ছড়িয়ে ছিটে থাকা এ তার নগরবাসীর কাছে আতঙ্ক মনে হচ্ছে। গত 1 বছরে বিদ্যুৎ স্পর্শে প্রাণ হারিয়েছে কয়েকশো আর আহত হয়েছেন কয়েক হাজার। এদিকে রাজুক বা সিটি কর্পোরেশন ভবন নির্মাণের প্ল্যান পাস, অন্যদিকে তিতাস ডেস্কুর কোম্পানি। মহানগরীর বা শিল্পনগরীর বিসিকে বিদ্যুতের সরবরাহ লাইনের অবস্থা সবচেয়ে ভয়াবহ। বিদ্যুতের খুঁটি থেকে শুরু করে বহুতল ভবন বা শিল্প প্রতিষ্ঠানের ভবনের ছাদের ওপর অথবা বারিন্দা দিয়ে ঘেঁষে বিদ্যুতের লাইন দেওয়া হয়েছে। চোখে পড়ে 33,000 মেগাওয়াট তার, যা বসতবাড়ি দিয়ে ঘেঁষে অথবা ছাদ বা বারান্দা বা শিল্প প্রতিষ্ঠানের ভিতর দিয়ে ভেদ করে প্রবেশ করেছে। এমনই একটি দৃশ্য চোখে পড়ে গাজীপুরের শিল্পনগরী টঙ্গীর মোরকুন এলাকায়। একটি 6তলা ভবনের মাঝ দিকে 33,000 মেগাওয়াট তার প্রবেশ করেছে। চোখে পড়ে ভারী লাগোয়া অনেক বাড়ির পাশ দিয়ে চলে গেছে 33,000 মেগাওয়াট, অথবা বাড়ির ছাদের উপর দিয়ে ঘেঁষে চলে গেছে এই 33,000 মেগাওয়াট তার। এই 33,000 মেগাওয়াট তার দিয়ে কখনো ঘটে দুর্ঘটনা, আহত থেকে নিহত হয় অনেক। তবে আহত এবং নিহতের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। স্থানীয় এবং ভাড়াটিয়াদের অভিযোগ, এই 33,000 মেগাওয়াটের স্পর্শে প্রাণ হারিয়েছে অনেকেই। সিকিউরিটি আমি এখানে ছিলাম না, তবে বাসা থেকে আসি শুনছি এখানে নাকি মানুষকে টানে নিয়ে একটা শব্দ হওয়ার পরে উনি মারা গেছে। এই তো কতটুকু সেই ইয়ে হয়েছিল, পুড়ে গেছিল? পুড়ে গেছিলো, অনেক জায়গায় পুড়ে গেছিলো। কত অংশ আনুমানিক? অন্তপক্ষে 4/2 পড়ে গেছে। 4/2? আর সেটা কি এখানেই মারা গেছে না? ওইখানেই মারা গেছে, একদম জ্বললে এখানেই মারা গেছে। কি ছিল সে? সে রাজমিস্ত্রি ছিল, এখানে কাজ করতে ছিল। এটা কোম্পানি থেকে এটা ইয়া ছিল না, যে নিষেধাজ্ঞা ছিল না যে এই কেবলের উপরে এখানে কোনো কাজ করা যাবে না বাইরে? সেটা আমি বলতে পারবো না, তারা বলতে কিনা তা আমি বলতে পারবো না। এই যে খাম্বাতে আগুন লাগছে, প্রথমে শব্দ হয়েছে ওই খাম্বাতে শব্দ হওয়ার পরে এই 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 তার এই খাম্বাতে শব্দ হয়েছে, হওয়ার পরে একটা যে আতঙ্কের সৃষ্টি হয়েছে অনেক, মানে ভয়ে মানুষ আতঙ্কে ছাটার মোটা ফালাই দিচ্ছে। তোমার ভাইরাস ইচ্ছা মতো ভাইয়া
একদম আগুনের ইয়ে হইয়া মানে একেবারে সব আলু সহ্য হয়ে গেছে সহ্য হয়ে গেছে। আলু সহ্য হইয়া এরপরে দ্বিতীয় আবার হয়েছে আবার ওর সাথে সাথে পরে চাইয়া দিয়ে আমার এই মিটারের মধ্যে মিটার এই সার্কেট এটার মধ্যে আগুন ধরে গেছে তো আগুন ধরে গেছে আমার এই সিলিংয়ের মধ্যে পর আমি কেমন আমার বাকেটের মধ্যে পানি মারলাম ছিটতে মাছি করে এটা নিচ্ছে এরপর আবার হইতেছে এর মানে 4-5 বার আগুন সরত আর ফায়ারের পরে তার তোর সিরিয়া খালি করতেছে। আমার পিছনে যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি অর্থাৎ 3300 মেগাওয়াট তার, অর্থাৎ শিল্প প্রতিষ্ঠানে যেখানে রয়েছে সেখানে সংযোগ স্থাপনের জন্য তারা বিস্তীর্ণ হয়ে ছড়িয়ে ছিটিয়ে গেছে। এখানে যে বহুতল ভবন এবং এই 33,000 মেগাওয়াট তারের যে বাড়িঘরগুলি রয়েছে তারা প্রত্যেকে ভাড়াটিয়া এবং বাড়িওয়ালার এক প্রকারের বড় ছেলে আতঙ্ক রয়েছে। অনেকেই এই 33,000 মেগাওয়াট তারের সামনে তো দূরের কথা দেখেই আতঙ্ক থাকে। স্থানীয় ও বাড়ি মালিকদের অভিযোগ, প্রতি বছর গ্রাহক সংখ্যা বাড়লেও বিদ্যুৎ লাইনের মেরামত ও সংস্কারের কোনো উদ্যোগ নেই, ফলে যে কোনো সময়ে ঘটছে বড় কোনো দুর্ঘটনা। কিছু কিছু খুঁটি দেখলে মনে হয় যেন ভবনের সাথে হেলে বা ভবনের ভিতর দিয়েই প্রবেশ করছে। রাজধানী সহ এর আশপাশে আবাসিক এলাকার অধিকাংশ ভবনের গেছে খুঁটির সঙ্গে ট্রান্সফরমার, আর এই ট্রান্সফরমারকে ঘিরে অনেক সময় বিস্ফোরণ হয়, যা আতঙ্ক থাকে এলাকাবাসী। এমনই কথা জানায় এই বাড়ি মালিক। 30,000 ভোল্টের যে কারেন্টের লাইনটা, এই লাইনটা যদি কিন্তু না সরায় তাহলে মানুষ তো বাঁচতো না। মানুষ 2-3টা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ মারা গেছে। এখন যদি এটা যদি সরকার কিছু না করে আমরা তো করার কোনো সম্ভব না। এখন এটা কি করা যায়, এটা যেটা ভালো হয় সেটা করুক সরকারে। আতঙ্কে থাকতে পারে না এই কারেন্টের, এত বড় ভোল্টের তার, এই তারের মনে করেন সরকার এটা কিছু করুক, করলে আমরা তো করার শক্তি নেই আমাকে। এবার তো 2-3 জনের মৃত্যুর খবর পাইছি আমরা। ওই যে 6তলা একটা করছে হোটেল, এখানে একজন মারা গেল, আরেকজন মারা গেছে, আরেকজন মারা গেছে এই যে পারদের ভিতরে ধান খাতে পড়িয়াছিল। বিষয়টা হচ্ছে আমাদের এইদিকে গভর্নমেন্ট বিগত 2-3 বছর যাবতই তারা আসছে, ইঞ্জিনিয়াররা আসছে, চেক করতেছে, দেখতেছে, তারা বলতেছে যে মাটি নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড করে নিয়ে যাবে, কিন্তু তারা তো এটা কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা শুধু আসতেছে, দেখতেছে, চলে যাচ্ছে। এটা যদি এভাবে পড়ে থাকে, এটা তো 1-2 হাজার ভোল্ট, এটা 33,000 ভোল্টের তার। এটার আশেপাশে মানুষজন গেলেও এটাকে আকর্ষণ করে মানুষকে টান দিয়ে নিয়ে যায়। আর এইরকম দুর্ঘটনা এখানে বিগত কিছুদিনের মধ্যে 2-3 জন ঘটছে। এই যে সামনে হোটেল জাবান হোটেলের কর্মচারী একজন মারা গেছে, এখানে এক মহিলা ছাদে কাপড় লাগতে গিয়ে ওনাকেও আকর্ষণ করে টান দিয়ে নিয়ে গেছে, সাথে সাথে স্পট ডেড হয়ে যায়। তো এটা সরকারের প্রতি আমি আকুল আবেদন জানাচ্ছি যে এটা যত তারা এই সেক্টরটায় দৃষ্টি দেয়, এবং বাইরে উন্নত যে কয়টা দেশ আছে প্রত্যেকটা দেশেই এটার মধ্যে আপনার এক্সট্রা সিকিউরিটি সার্ভিস দিয়ে দেয় ওরকমভাবে, যাতে একটা কেবল দিয়ে দেয় বা নেট দিয়ে দেয় এটাকে ওরকমভাবে প্রোটেকশন দেওয়ার জন্য, যাতে বাইরের কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু আমাদের দেশে তো এটা কোনো নজরই দিচ্ছে না এদিকে। দেখা গেছে এখানে যে ট্রান্সমিটারটা এটা তো প্রায়শই মানে প্রতিদিনই 2-3 বার ব্রাস্ট হইতেছে, সেটার যে স্পার্কলিংগুলি আমাদের এই বারিন্দা পর্যন্ত আসে। তো এটা থেকে আমরা আসলে পরিত্রাণ চাই। আমি এই মনে করেন যে বিল্ডিংটা করি ডেস্কোর লোক আইনাম ওনাদেরকে মনে করেন যে দেখাইছি, এবং এলাকার যে মানে এলাকার এই যে দেখেন কতগুলো মনে করেন যে ইয়া আছে, প্রত্যেকটা বাড়িওয়ালা কিন্তু এখানে একজনও বাড়িওয়ালা ছাড়া নাই, এই 100 জন মনে করেন যে বাড়িওয়ালা মনে করেন যে এই যে সাইন করতো, এই সাইন সম্বলিত ইয়ে আমি মনে করেন যে ডেস্কোতেই ইয়ে করছি। এই যে দেখেন মনে করেন যে সিরিয়াল নম্বর হলো 29/11/16 তারিখে মনে করেন আমি দরখাস্ত করছি। তো ওনারা সরজমিনে আইসা দেখা ইয়েটে কইরা তারপরে মনে করা যায় এইখান থেকে টঙ্গী মানে টঙ্গী অফিস থেকে ডেস্কো অফিস থেকে ওনারা ইয়া থেকে পাঠাইছে, কি যেন হেড অফিসে পাঠাইছে চলতি মাসের 6-3 এই যে 16-তে, চলতি মাসের 6-3-16-তে। তা আমি চাইতেছি অতি দ্রুত গতিতে যেন আমার ইয়াটা অনেক যে একটু সরিয়ে দেয়, সরিয়ে দিয়ে আমাদের যে ওনারা আমার একটু সহযোগিতা করে। কোনো মিস্ত্রি সাহস হচ্ছে না যে মানে যে ইয়াটা কলমটা করবো। তো আমি তো এটা মনে ভবিষ্যতে মনে যে আমার এটা 6তলার ফাউন্ডেশন, এই অবস্থায় পড়ে আছে, আমি মনে যে ইয়াই করতে পারতেছি না, এই যে দেখেন মনে খুঁটিটাই উঠাইতে পারতেছি না। সিটি কর্পোরেশন, পৌরসভা বা নগর উন্নয়ন বলি বা ডেস্কো, পিডিবি বা পল্লী বিদ্যুৎ, এই 33,000 মেগাওয়াট তারের সমাধান বা সুষ্ঠু ব্যবস্থা কারণেই। তাহলে দায় কার? বাড়িওয়ালা, ভাড়াটিয়া না স্থানীয়দের? তাহলে এই দুর্ঘটনা বা মৃত্যুর ভার কে নেবে?
সেটি আজকে আমরা এই বিষয়ে দেখালাম। এমন বিষয় পরবর্তীতে আবারও যে কোনখানে আমরা উপস্থিত হব। 33,000 মেগাওয়াট তার ভাবা যায়? এই 33,000 মেগাওয়াট তার বাড়ির ভিতর দিয়ে প্রবেশ বা বারিন্দা অথবা ছাদের দিয়ে প্রবেশ করা। রাজুক, সিটি কর্পোরেশন, তিতাস ও ডেস্কো সমন্বয়ে দেখভাল না করলে এর থেকে পরিত্রাণ পাওয়া মোটেও সম্ভব নয়। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আজকে আমাদের এই ভিডিওটি করা সম্পূর্ণ সতর্কতা থাকার জন্য। আমাদের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।